ডাউন, যা পাইস তাই কুড়াই কুড়াই আনি জড়ো করিস। তুই আর কি বুঝিবু, মুই কামাই করু মুই বুঝা পাহং। 6 মিনিট 17 সেকেন্ডে এই গরম ধরিয়া কই খাবাটা কয়েকদিন পর তো দুর্গা পূজা, এবার পূজা শাড়ি নিবা হবে, জুতা কিনবা হবে। আগের বছর তো কিছুই কিনে দিসনি। এতগুলা জুতা বাড়ি থাকতে তুই আবার নতুন জুতা কিনে টাকা লাগি জলত ফেলাবু? জুতা গিলা টাকা দিয়ে কিনবু, আবার সে জুতা গিলা পুরি ঘুরি বেড়াবো, মানে কি বুঝায়? টাকা গিলা তুই পাওয়াত পুরি ঘুরি বেড়াইস। কি রকম ক্যাচালিয়া লোক, কোন কথা থেকে কি কথা কয়, কথার উত্তর দেওয়াই মুশকিল। মানুষকে তাহলে জুতা পরেনি, টাকা দিয়ে জুতা কিনে। ওমরা তো ভুল করে টাকা দিয়ে জুতা কিনি পাওয়াত পরে, আর মুখ দেখ পায়ে তোরা জিনিস প্রতিদিন টাকা দিয়ে কিনুনি। বাড়িতে অনেক জুতা আছে, ওখান থেকে দেখ কোনটা পছন্দ হয় কর, তারপর পরে জুতা জুতা করিস না সব সময়। জুতা কিনে না দিলেও শাড়ি তো কিনে দিব। টাকা নাই তো বিয়া করে মোর জীবনটা বেকার হয়ে গেল। কোনোদিনও একটা নতুন জিনিস কিনে দিননি, কিনে দিবা পারিলেও কিনে দিবি না। মনটা এত ছোট। টাকা গিলা বাঁচায় রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে, শুধু খরচা করলে হবে না। একটা কথা আছে, আজ पैसे को बचाओगे तो काल बुढ़े वक्त में पैसा तुम्हें बचाएगा, বুঝা পালো? এই জন্য আমার মনে শখ আর পূরণ হবে না। শোন টুম্পা, শ্বশুর বলে পাট বিক্রি করিয়া পাটের যে দাম, তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দেছে। আর কদিন পর তো পূজা, সেই উপলক্ষে শ্বশুর মশাই যদি কিছু কিনে দেয় তোমার তো দিনই। কি আর করা যাবে, তাই করবা হবে। বাবাই যদি কিছু কিনে দেয়। হ্যাঁ, আশা করা যায় এবার অবশ্যই দিবে। তো শাড়ি দিবে আর মোক জামা প্যান্ট। তো একটা কাজ করি, আজকে বিকালে শ্বশুর বাড়ি যাই। তোমরা তো মোর বাপের থেকেও বেশি গিফটা। বাপের ঠিনা ভালো হওয়ার জন্য, বাপের মন খুশি করার জন্য দই মিষ্টি নাও। ওরে বাবা, দই মিষ্টি? টাকা খরচা করি দই মিষ্টি নেওয়ার দরকার নাই, মুই ব্যবস্থা করুম। হ্যাঁ দাদা 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 তো হো ইনা ফের কেন দাঁড়ালু? তুই দেখ বড় বড় তাল 20 টাকা করে পিস বিক্রি হবে। কেমন লোক এই তো, মিষ্টিটাও কিনবে না, টাকা খরচা করবেই না কোনো মতে। মিষ্টির থাকি ভালো জিনিস নিয়ে যাইলে সবাই তাল বড়া খাওয়া পারিবে, কইলে তো হবে না। মানুষ তাল বড়া খাওয়া চায় কিন্তু তালে পাইনি, কিনিবা যাইলে যে দাম। বাবা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আজ দেখো তোমার জন্য কিনে আসি। হ্যাঁ তোমরা তো ইলাই আনিবা পারবে, ভালো জিনিস তো আনবা পারবে না। দেখি তো মনে হচ্ছে কুড়াই আনিয়ান। আর তোমরা যে আমার বাড়ি যাইলে মানুষের বেগুন চুরি করে নিয়ে যান। আচ্ছা জামাই বসো, যাও যাও বাড়ি যাও। শাশুড়ি যা যা। খালি মুড়ি খাবার দিয়ান, তাল বড়া গিলা কুকুন ভাজিবেন তে? তাল বড়া? চিনি নাই, তেল নাই, গুড় নাই, আর তাল বড়া খাবেন? আর আমরা যে তাল গিলা নিয়ে আসি এই যে দেখো মাটি তাল কুসকুরবা দিয়াই। দেখ গাজর, তারপরে খাবা আসেন। কইবা পারিম না, তুই কই ভয় লাগে। শুধু মশাই, তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন, আর কদিন পর তো পূজা, তো তোমার বেটিক শাড়ি আর আমাকে জামা প্যান্ট কিনে দাও আজকা। কি জামাই খাতে খাতে চমকে যান কেন? না মানে সেরকম কিছু হয়নি, হঠাৎ করে মনে হয় মাথা তাল পড়ি। বাবা এবার তাহলে পাটের দাম ভালো পাইলেন, কতলা পাট হয় এলাতে? হ্যাঁ বাবু, পাটার দাম এবার ভালো পাই, কিন্তু পাটা বেশি হয়নি, মাত্র 3 কুইন্টাল। তাহলে তো মোটামুটি ভালোই। আমার তো এবার পয়সা কুড়ি নাই, টানা টানা চুলি, আর কদিন পড়বে পূজা, পূজাটাতে কি করি কাটামো। আর টুম্পা তো সবসময় শাড়ি শাড়ি করে। তুই ফের কেন এত শাড়ি শাড়ি করিস? তোর শাড়ি নাই? শাড়ি কি করে থাকিবে, একটাও তো শাড়ি কিনে দিনি। তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাস, টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই। হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যাস, আমি বস্তা পরে বেরাম।
শাড়ি কিনে দেয় না? বেটিক দুটো শাড়ি দিয়ে দুম মোক তাহলে দুটো নতুন শাড়ি কিনে দিস। হ্যাঁ টাকালা হুন্ডি চলে না তোকে মুই শাড়ি কিনে দুম। শালা না চাইতে যেমন করে আর চাইলে যে কি করিবে, আবার চাইবা তো হবেই, না চাইলে ফের কোনা পাম। শাশুড়ি মা এবার পূজার শাড়িটা কিনে আন। কোনা ফের নিয়ে আই, দেখাবার নি বুঝাবার নি। অনেক শোনা যায় পূজার সময় শ্বশুর গিলা জামাইক অনেক কিছুই দেয়, জামা প্যান্ট শাড়ি। না মানে আমার তো ওগুলো আশা নাই, কিন্তু আমার যদি জামাই থাকে লয় আমার সব কিছুই দিন হয়, জামা হোক প্যান্ট হোক ঘড়ি হোক সাইকেল তো নাই, বাইক দিয়ে দিন হয়। পূজার সময় জামাই গিলা শ্বশুরের ঠিনা অনেক কিছুই আশা করে, কিন্তু শ্বশুরেরও উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া। কই না গেল কে? শ্বশুর চল, ওনাদের ফের।